নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সবাইকে জানাই নতুন আর একটা পর্বে স্বাগত। আজকে আপনাদের দেখাবো নদিয়া জেলার পলাশীপাড়ার কার্তিক পুজো। তবে আজকে ভিডিও আমি করিনি, ভিডিও করেছে নূপুর আচার্য আর ওকে সাহায্য করেছে পায়েল দেবনাথ। তাহলে চলো তোমাদের দেখায় পলাশীপাড়ার কার্তিক পুজো এবং আমিও দেখি কার্তিক পুজো কেমন হয় পলাশীপাড়ায়। যদিও আগের বছর আমি গেছিলাম, এবছর বিশেষ কারণের জন্য যেতে পারলাম না। বিশেষ কারণটা কি তোমরা সবাই জানো, বেলডাঙ্গা থেকে বেরানো যাচ্ছিল না বিশেষ কিছু কারণের জন্যে, তার জন্য আমার সেইভাবে কোথাও যাওয়া হয়নি। তাই আজকে তোমাদের সঙ্গে আমিও দেখবো পলাশীপাড়ার কার্তিক পুজো। শুরু করা যাক আজকে ভিডিও। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি পলাশীপাড়া বাস স্ট্যান্ডের দেব সেনাপতি কার্তিকের একটা সুন্দর বিগ্রহ। আমরা ধীরে ধীরে আগে অগ্রসর হব এবং দেখে নেব সুন্দর আলোকসজ্জা, মণ্ডপসজ্জা থেকে দেব সেনাপতির সুন্দর বিগ্রহ। আমরা এবার চলে এসেছি রায় মার্কেট। রায় মার্কেটে ফুল দিয়ে একটা ডেকোরেট করেছে এবং পাহাড়ের মধ্যে যোদ্ধারূপে অবস্থান করছেন গৌরীর হৃদয়নন্দন কার্তিক ঠাকুর। সুন্দর আলোকসজ্জা দেখতে দেখতে সত্যি মোহিত হয়ে যাচ্ছি। কার্তিক পুজোকে কেন্দ্র করে গ্রাম বাংলায় যেভাবে আবেগ আপ্লুত হয়ে ভেসে ওঠে, এটা সত্যি চোখে পড়ার মতো। আমাদের এই অঞ্চলগুলোতে কিন্তু কার্তিক ঠাকুর কারোর বাড়িতে ফেলতে হয় না। কার্তিক যেন ঘরের ছেলে, তাই ঘরেই আনা হয়েছে তাকে। রামানন্দ মার্কেট তো অন্তত সে কথাই বলছে, গ্রামের বাড়ির পরিবেশে আনা হয়েছে কার্তিক ঠাকুরকে। দেখে নিচ্ছি তাদের এবছরের ভাবনায় দেব সেনাপতি কার্তিকের আরাধনা। আমরা এবার দেখে নিচ্ছি মিস্ত্রিপাড়ার একটা সুন্দর দেব সেনাপতি কার্তিকের বিগ্রহ। পলাশীপাড়ার এই আলোকসজ্জা সত্যি অসাধারণ। সিম্পলের মধ্যে একটা অভিনবত্ব আছে। রাস্তার দুদিকে কি সুন্দরভাবে দেখতে পাচ্ছ আলোকসজ্জা করা হয়েছে, যা সত্যি অনন্য। মনে হচ্ছে না কোনো গাছ দাঁড়িয়ে আছে। আমরা এই সুন্দর আলোকসজ্জা দেখতে দেখতে চলে যাব ঘোষপাড়া, দেখে নেবো সেখানকার কার্তিক পুজো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আমরা আরেকটু এগিয়ে গেলাম সুন্দর আলোকসজ্জা দেখতে দেখতে। চলে এলাম রামনগরে বিশ্বাসপাড়া, দেখে নিতে তাদের সুন্দর আলোকসজ্জা, মণ্ডপসজ্জা ও দেব সেনাপতি কার্তিকের বিগ্রহ। কত সুন্দর নৃত্যের ভঙ্গিমায় লাইট করা হয়েছে, যা সত্যি অভিনবত্ব রাখে। এবং তাদের যে মণ্ডপসজ্জা, সেটাও গ্রাম বাংলার পাখা থেকে শুরু করে বরণডালাকে নিয়ে করা হয়েছে। এবং শ্রীকৃষ্ণ এবং মহাপ্রভুকেও শ্রী দেব সেনাপতির সঙ্গে এখানে রাখা হয়েছে।
আমরা এবার ধীরে ধীরে অগ্রসর হচ্ছি ব্রহ্মণী তলার দিকে, যেখানকার আলোকসজ্জা অসাধারণ এবং সেখানে মহাদেবকে আমরা মণ্ডপসজ্জায় দেখতে পাবো। পিতা পুত্রের এক মিলবন্ধন দেখতে পাবো আমরা ব্রহ্মণী তলায় এই পুজো মণ্ডপে। संतति प्रमोदमान मानसे कृपाकटाक्ष धोरणी विरुद्ध दुर्धरा परिक्वचित दिगंबरे मनो विनोद में तो वस्तुनि जटाभुजं कपिकलस्फुरत्फणामणि प्रवाहलम्ब कुङ्कुमद्रवं प्रदीप्तति अनाथ सिन्दूरस्फुरत्पमुत्तरीयते मनो विनोदमद्भुतं विवर्धुतोपकन्दरि। जल प्रवाह पावितस्तरे घलेवलम्ब्य लम्बिताम्बुजं कपालिकां टमट्टमट्टमन्निनादमट्टमर्वयच्चकार चण्डताण्डवं तनोतु न शिव शिव। আমরা এবার আর একটা সুন্দর কার্তিক ঠাকুর দেখে নেব। তবে পাড়ার নাম আমার এই মুহূর্তে স্মরণ আসছে না। তোমরা যদি দেখে থাকো কেউ পলাশী পাড়া থেকে, এই পুজো কমিটিটা কোন পাড়ার অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমরা এবার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি পলাশী পাড়া নাথপাড়ার শ্রী শ্রী দেব সেনাপতি কার্তিকের কাছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ।
আমরা এবারে দেখে নিচ্ছি বটতলার দেব সেনাপতি কার্তিকের পুজো। নব সাজে অতি সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে। আমরা আজকে ভিডিওর লাস্ট পার্টে এসে উপস্থিত হয়েছি। এবার দেখে নেব তহবাজারের পরপর দুখানা ঠাকুর, যেটা মেন গেটেই অবস্থিত, যার মাধ্যমে আজকের পুজো পরিক্রমার পরিসমাপ্তি ঘটাবো। আজকের ভিডিও আমি একটা অন্যরকমভাবে করলাম, কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। উৎসব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার কার্তিক পুজো এবং রাস পূর্ণিমা যেহেতু একসঙ্গে হয়েছিল, তাই পলাশীপাড়ায় হচ্ছিল রাস পূর্ণিমা উপলক্ষে বিশেষ পুজো। আমি তাই এই পর্বে রাধাকৃষ্ণের রাসলীলারও কিছু দৃশ্য যোগ করে দিলাম। দেখে নেওয়া যাক রাধাকৃষ্ণের রাসলীলা। দেখলে কত সুন্দর কার্তিক পুজো হয় পলাশীপাড়ায়। আগের বছরও গেছিলাম, খুব সুন্দর লেগেছিল। এবছর মিস করলাম, যেতে পারলাম না। তোমাদের সামনে তুলে ধরলাম কার্তিক পুজো 2024 সালের। কেমন লাগলো যে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে, অন্য কোথাও, অন্য কোনো দিন। ভালো থাকবো ততদিনের জন্য। ধন্যবাদ ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য। নমস্কার।